জামাত ইসলামের দুইজন সোনার মানুষ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই মন্ত্রিত্ব করেছে, মাওলানা মতিউর রহমান নিজামী মন্ত্রিত্ব করেছে, ফখরুদ্দিনের সরকার সবাইকে গ্রেফতার করতে পেরেছে, কিন্তু দুই মন্ত্রীর গায়ে হাত দেওয়ার মতো বিন্দু মাত্র কোনো দুর্নীতি খুঁজে পায় না। তখনই প্রমাণ হয়েছে এই বাংলাদেশটা কাদের দ্বারা দুর্নীতি মুক্ত হবে। আমরা এইরকম একটা দুর্নীতি মুক্ত দেশ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই বাংলাদেশ থেকে ৬২,০০০ কোটি টাকা এই স্বৈরাচার হাসিনা পার করেছে, তার এমপি মন্ত্রী পার করেছে, তার ছেলে সজীব জয় সেই একাই ২২,০০০ কোটি টাকা বিদেশে পাচার করছে। জোরে কোন সুবহানাল্লাহ, এ জোরে কোন নাউজুবিল্লাহ। ২২,০০০ কোটি টাকা একজনে পাচার করছে। সজীব জয় চেনেন না? মাঝে মধ্যে বিদেশ থেকে ব্রিফিং দেয়, এর চেহারা দেখে দেখবেন ফিরাউনের যে লাশ আছে মিশরের পিরামিডের ভেতরে, ফিরাউনের চেহারার সাথে আর জয়ের চেহারার সাথে কোনো পার্থক্য নেই। এ কথা কর না গা। এর নাম হলো আমার ১৫০০ বিজ্ঞানী। জোরে কোন কয় হাজার? কে বাটপার ১,০০০ হয় ১,৫০০ হয়, ১৫০০ এর আবার কোন ভাষা? এ কথা কর না গা। ও বাংলা ভাষায় ভালোভাবে কথা বলতে পারে না, আর বাংলাদেশ নিয়ে নাক গলায় কষ্ট করে বলেছে আমার মাকে বাংলাদেশের মানুষেরা কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। আমরা বলি জয়, তোমার মায়ের কপাল ভালো, ৪৫ মিনিট যদি আর বাংলাদেশে থাকতো কুকুর ভেবে তোমার মাকে তাড়িয়ে দিত না, বাঘ আর শিয়াল ভেবে বাংলাদেশের মানুষেরা তোমার মায়ের পিঠের চামড়া তুলে দিত। এই বক্তব্য আমার নয়, সেনা প্রধান নিজেই বলেছে আপনি যদি বাঁচতে চান ৪৫ মিনিটের মধ্যে দেশ ছাড়তে হবে। ২ মিনিট টাইম চেয়েছে বক্তব্য দেওয়ার, এই টাইম পর্যন্ত পাই নাই। বিরিয়ানি রান্না করছে, গোস্ত ভুনা করছে, ইলিশ মাছের রসালো করেছে। আল্লাহর কি খেলা, রান্না করা বিরিয়ানি ধুয়ে স্বামীর দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এগুলো কার খেলা? আল্লাহ বলতেছে আমি ধরি না, কিন্তু একবার ধরলে অনেকে আবার মন খারাপ করলেন, হুজুর স্বামীর দেশ কেন বললেন? আমার বক্তব্য না, ওর মন্ত্রী বলেছিল ভারতের সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এ কথা কর না কা। এখন যেই স্বামীর জন্য দেশ বিসর্জন দিয়ে দিলে, ট্রানজিট দিলে, বাদ যাওয়ার জায়গা দিলে, ট্রেন যাওয়ার ব্যবস্থা করলে, নদী বন্দর দিলে, আল্লাহর কি খেলা, ওই স্বামীর দেশেও তোমার জায়গা হচ্ছে না। আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আমরা বলি হাসিনার জায়গা কোথাও হবে না, ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে তাকে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। কারা কারা যে দুটো হাত আল্লাহকে তুলে দেখায়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হয়, রাগ করতেছেন। আমির হামজা ভাই ডুমুনপুকুর মাদ্রাসায় প্রিন্সিপাল সাহেব বসে আছেন, আমার প্রিয় মুরব্বী ওস্তাদ। আমি সেদিন ৩.৫ ঘন্টা ৪ ঘন্টা কথা বলেছি। আমির হামজাকে জালেমের বাচ্চারা আসতে দেয়নি। আজকে জালেমদেরকে বলতে চাই তোমরা কোথায় আসো। এ কথা কর না কা। আর বাংলাদেশে কোনো জুলুম চলবে না। যেখানেই মাহফিলে বাধা হবে এদের পিঠের চামড়া তুলে দেওয়া হবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে নবীজিও তো রাষ্ট্রপতি ছিল, হুজুরদেরকেও রাষ্ট্রপতি হতে, আর হুজুররা যদি সমাজের নেতৃত্ব দেয় সুদ ঘুষ দুর্নীতি থাকবে। এই ১৬ বছরে এমন আমরা দেখেছি, এমনও নেতা এমপি মন্ত্রী চেয়ারম্যান হয়েছে যেই নেতাগুলো গরিবের চাল চুরি করিয়া খায়, গরিবের ডাল চুরি করিয়া খায়, আর সুযোগ পাইলে ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকিয়ে দেয়। এ কথা কর না কা। আমি যশোর যাই গত বছর এই ওয়াজ করছি, একটা ছোটা দাঁড়িয়ে বলতেছে হুজুর ওয়াজ ভুল হলো। আমি বললাম কেন ভুল হলো? বলতেছে হুজুর আপনি তো জানেন না এখন ব্রিজের ভেতরে আর বাঁশও দেয় না, হুজুর কঞ্চি দেয়। বাঁশের দাম বেশি, কঞ্চি ঢুকোয়। এ কথা কর না কা। যেই স্বৈরাচার দেশকে ধূলিসাৎ করে দিয়েছে, আমরা শুধু স্বৈরাচার নয়,
স্বৈরাচারের দোষকদেরও বিচার চাই কি চাই না? ওই স্বৈরাচার হাসিনার আওয়ামী লীগকে সবচাইতে বেশি সমর্থন করেছে জাতীয় পার্টির বেঈমানেরা। এরা জাতীয় মুনাফিক, এরা জাতীয় গাদ্দার। আজকে রংপুরে জিএম কাদের আর রংপুরের মেয়র বলেছে আমাদেরকে রাষ্ট্র সংস্কারে কেন দাওয়াত দেওয়া হলো না, আমরা রংপুরকে ব্লক করে দেব। আমরা বাটপারদেরকে বলতে চাই, তোমরা রাষ্ট্রের কি সংস্কার করবে? তোমরাই তো রাষ্ট্রকে ধ্বংস করেছো। এ কথা কন না কা? ওই শেখ হাসিনা এত খারাপ ছিল না? জাতীয় পার্টি যদি সমর্থন না করতো ওরা বিপদের মধ্যে পড়তো, কিন্তু ভারত থেকে ঘুরে এসে বারবার স্বৈরাচারকে সমর্থন করে তাদের সঙ্গে ছিল। সুতরাং আমি বলি এই জাতীয় বেঈমানদের বিচার হওয়ার দরকার আছে না নাই? এই বেঈমানগিরি শুরু করে গিয়েছিল ইরশাদ চাচা। ইরশাদ চাচা সকালে বলে আর এক কথা, সন্ধ্যায় বলে আর এক কথা। আবার মিডিয়ার সামনে যে তার স্ত্রী সুটকি বুড়ি, জনগণ কি বুড়ি, সুটকি বুড়ির ঔষণ ইরশাদ লাভ দিয়ে উঠে বলে আমি আছি। আমরা বলি ইরশাদ চাচা চলে গেছে, তার বিরুদ্ধে বক্তব্য নেই। রৌশন ইরশাদ আর জিএম কাদেরকে এর জন্য জবাবদিহি করতে হবে। তাকেও স্বৈরাচারের দোষর হিসেবে এই বাংলাদেশে বিচার করতে হবে। আজকে আমি জানি না অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে ছেড়ে দিয়ে রেখেছে, এদের ব্যাপারে ভুরুক্ষেপ করতেছে না। একটা কথা মনে রাখবেন, স্বৈরাচারেরা কখনো আনসার লীগ হচ্ছে, কখনো হিজড়ে লীগ হচ্ছে, আবার কখনো পুলিশ লীগ হচ্ছে। আর জাতীয় পার্টি যদি ছেড়ে দেয় ওরা জাতীয় পার্টির সাথে মিশে জাতীয় লীগ হয়ে জমিনে বিশৃঙ্খলা করতে পারে। এই জন্য শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টির ব্যাপারেও আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোন স্বৈরাচারের দোসরদের ছাড় দেওয়ার সুযোগ এই বাংলাদেশে মুনাফিকি করেছে। আমরা আলেমেরা হুজুররা এত বিপদে পড়তাম না। শেখ হাসিনাকে কিছু তিয়াল মারছে মুনাফিক হুজুর। এই বাংলাদেশের মুনাফিক একজন হুজুর যার নাম কফিল উদ্দিন সরকার সালেহি প্রধানমন্ত্রীকে বসে রেখে বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। মনে আছে না নাই? এখন কফিল উদ্দিন সরকার সালিকে বলতে চাই, আপনার জান্নাতি রমণী রাবিয়া বস্ত্রী জান্নাত ছেড়ে পালিয়ে গেল কেন? এ কথা কর না কা? কওমি মাদ্রাসার ছাত্রদের হেফাজতকে হত্যা করেছিল, অথচ কওমি মাদ্রাসার আপনার মুফতি রুহুল আমিন জাতীয় মসজিদের যিনি খতিব ছিল শেখ হাসিনাকে বলেছিল আপনি কওমি জননী। যেদিন হাসিনা পালিয়ে গেছে ওই দিন ওই জাতীয় মসজিদের ইমাম তিনিও পালিয়ে গেছে। আরে ভাই, আমরা তো শুনেছি চোর পালাই, ডাকাত পালাই, ধর্ষণকারী পালাই, কিন্তু মসজিদের যে খতিব পালিয়ে যায় এরকম ইতিহাস আমরা কোনোদিন দেখিনি। সুতরাং আমরা বলতে চাই, ফিরাউন অত খারাপ ছিল না। ওই হামান টাকলার বুদ্ধিতে ফিরাউন খারাপ হয়েছিল, হাসিনা অত খারাপ ছিল না। এই লেডি হাসিনা বেশি খারাপ হয়েছিল এই মুনাফিক হুজুরদের তেয়ালার বাম মারার কারণে। সুতরাং আমরা বলতে চাই, মুনাফিক হুজুরদেরও ক্ষমা করার কোনো সুযোগ নাই। মক্কা বিজয়ের দিনে, মক্কা যখন বিজয় হলো, হাজার হাজার মানুষেরা ইসলামের পতাকা তলে চলে আসলো। আজকেও বাংলাদেশের দিকে তাকান, হাজার হাজার মানুষেরা ইসলামী আন্দোলনের দিকে ধাবিত হচ্ছে। যারা ইসলামের বিরোধী শক্তি ছিল ওরাও জামাতের নেতাদের ফোন দিয়ে বলতেছে, হুজুর আমরা আপনার সাথে আছি হুজুর। এ কথা কর না কে? আল্লাহর কোরআন একই কথা বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আর সাহায্য আসবে, ওয়া আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন হাজার হাজার মানুষেরা দলে দলে ইসলামের পতাকা তলে চলে আসবে। আজকে বাংলাদেশে মানুষেরা ইসলামের পতাকা তলে আসতেছে, মানুষেরা ইসলামের পতাকা তলে আসবে, কিন্তু আমার নবী মক্কা বিজয়ের দিনে বলেছিল উমুকের ক্ষমা নাই, উমুকের ক্ষমা নাই, উমুকের ক্ষমা নাই। এই 6 জন ব্যক্তি 14 জন ব্যক্তিকে যেখানেই পাবে সেখানেই হত্যা করতে হবে। সুতরাং বাংলাদেশের ভেতরেও সবার ক্ষমা আছে, কিন্তু যারা প্রকাশ্যে গণহত্যা করেছে, নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করে রেখেছে, ঘর বাড়ি ছাড়া করেছে 15 বছর ধরে, যেই মানুষগুলো স্বামী স্ত্রীর সঙ্গে বাড়িতে ঘুমাতে পারেনি, কারা লিশ করে নিরপরাধ মানুষকে জেলের মধ্যে বন্দি করলো, এই ঘাতকদের কোনো ক্ষমা নাই।
আজকে আমরা বলি ইসলামের পতাকা তলে মানুষের আসতেছে, যেভাবে গণজোয়ার সৃষ্টি হচ্ছে, 54 বছর পার হয়ে গেছে, আমরা সব দল দেখেছি। একটা বার বলতে চাই, সব দল দেখা শেষ। আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। কারা কারা কোরআনের দেশ দেখতে চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? আলোচনা চলছে চলছে। এই জমিনে কোরআন কায়েম হোক, আমরা চাই কি চাই না? আমি বারবার বলতেছি, চতুর্দিকে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে ভেতরে বসেন। ডান পাশে বহু জায়গা ফাঁকা, বাম দিকে রাস্তাগুলো ব্লক করবেন না। ওই যে রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, দু হাত অনুরোধ করে বলি, আমাদের জায়গা ছোট, মানুষ অনেক বেশি, দয়া করে পিছন দিক দিয়ে ঢুকে ডান পাশে চলে দেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই বিষয়টা আমি অবশ্যই আপনাদের মধ্যে বলবো, কিন্তু তার আগে রাসূলের জীবনের শিক্ষাটা আপনাদের মধ্যে বলতে চাই। আমার নবী যে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেল, ওই মদিনায় যাওয়ার পরে আমার নবী মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলো। আর আমার নবীজি ওই মদিনা নামক রাষ্ট্রের হলো আমার নবী রাষ্ট্রপতি। আমার নবী কি ছিল? আরো জোরে কেরে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে, আমাদেরকে এই হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই যেটা বললেই বিপদ। অনেকের মনের ধারণা হুজুররা শুধু মসজিদে নামাজ পড়াবে, মসজিদের মধ্যে জিকির করবে, বিয়ের দিনে বিয়ে পড়াবে, মানুষ মরে গেলে জিয়ারত খাবে, 40 দিনে রুটি আর হালাই কলি খাবে, আর এদের কোনো দাম নাই। হুজুররা মসজিদে জিকির করবে আর ওরা ওখানে বসে 2 নম্বরই করে খাবে। এ কথা কর না কে? অত সোজা নয়। আমার নবী ছিল মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। হযরত উমর ফারুক ছিল অর্ধ পৃথিবীর খলিফা, আবার মদিনার রাষ্ট্রপতি। তার মানে ইসলামের শিক্ষা হলো, যিনি মসজিদের ইমাম হবে তাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। এই আলোচনার শিক্ষা হলো, বাংলাদেশের ভেতরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তিনি হবে যিনি জাতীয় মসজিদের ভেতরে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। এই কথা কর না কে? সুতরাং শরীয়তের শিক্ষা, আগামীর নির্বাচন যখন আসবে, গভীর মনোযোগ। একজন মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, আপনি আমি ভোট তাদেরকেই দেব যারা মসজিদের ভেতরে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। আমি কিন্তু আপনাদেরকে বলবো না জামাত ইসলামকে ভোট দেন, বিএনপিকে ভোট দেন, আওয়ামী লীগকে দেন না, চরমনাইকে দেন, এই কথা আমি বলবো না। আমি রাসূলের সিরাত বলবো। নবী মসজিদুন নববীর ইমাম ছিল, রাষ্ট্রপতি ছিল। রাসূলের সুন্নাত হলো, যিনি দেশের রাষ্ট্রপতি হবে তাকেই মসজিদের ইমাম করার যোগ্যতা থাকতে হবে। আর এই যোগ্যতা দেখে আপনারা যদি ভোট দেন, বাংলাদেশে সুদ ঘুষ দুর্নীতি থাকবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিল, যে কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের ভেতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলে, ওই হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনা হিসেবে জাহান্নামে দেবে। তার মধ্যে প্রথম প্রকার হলো তারা এই জমিনের ভেতরে যারা নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করবে। তার মানে বোঝা গেল, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে যাওয়া লাগবে কোথায়? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। যেই রাসূলকে জমিনের ভেতরে আল্লাহ তাআলা নেতা করে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়া শব্দটি হরফে নিদব। রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করে বলেন ইয়া বলেন হরফে নিদা। হরফে নিদা বলা হয় সমস্ত হরফদেরকে, যেই হরফদেরকে ডাকা, যে হরফ দিয়ে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলো সাইয়্যিদ, সিন মানে বলেন নেতা। আল্লাহ তাআলা নবীকে নেতা বলে ডাক দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় তারা বলেছেন সিনের অর্থ হলো 5টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলেন সাইয়্যিদুল বাশার, আমার নবী হলেন সবগুলো মানুষের নেতা। 2 নম্বর সাইয়্যিদুল আম্বিয়া, এই জমিনের মধ্যে যত নবী এসেছে সবগুলো নবীর নেতা হলো আমার নবী। 3 নম্বর সাইয়্যিদুল মুরসালিন, এই জমিনের মধ্যে যতগুলো রাসূল এসেছে সব রাসূলের নেতা হলো আমার নবী। 4 নম্বর সাইয়্যিদুল কাউনাইন, আল্লাহ তাআলা দুজান সৃষ্টি করেছে, এই দুজানের নেতা হলো আমার নবী। আর 5 নম্বর সাইয়্যিদুল আলামিন, আল্লাহ যতগুলো জগৎ সৃষ্টি করেছে সবগুলো জগতের নেতা হলো আমাদের নবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নেতা কিন্তু দুনিয়ার জন্য কোনো বিষয় নয়। ওই হাসরের ময়দানে কোন মানুষ কিন্তু হাসরের ময়দানে একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। কে থাকবে? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। হাসরের ময়দানে কোন মানুষ কিন্তু একা দাঁড়াবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ওই হাসরের ময়দানে কোন মানুষকে আল্লাহ তাআলা একা একা তুলবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। কতগুলো ভালো করে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ দল করে, এতদিন পর্যন্ত যারা আওয়ামী লীগ করেছে, হাসরের ময়দানে দেখা যাবে প্রথম থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে থাকবে স্বৈরাচার হাসিনা, তারপরে থাকবে ওবায়দুল কাদের, তারপরে থাকবে অন্যান্য দলের নেতারা। এই বাংলাদেশে যারা বিএনপি করে, প্রথম থাকবে হাসরের ময়দানে তাদের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে থাকবে তারেক রহমান, তারপরে থাকবে ম্যাডাম বেগম খালেদা জিয়া, তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে অন্যান্য নেতারা যারা জামাত ইসলাম করে। হাসরের ময়দানে তাদের প্রথমে দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মাহমুদ রহিমাহুল্লাহ, তারপরে দাঁড়াবে মাওলানা মতিউর রহমান নিজামী, তারপরে দাঁড়াবে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তারপরে দেখবে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তারপরে দাঁড়াবে তাদের জেলা থানার নেতারা। এই জমিনের ভেতরে যারা এই দুনিয়ায় কোন দল বাদ দিয়ে নাস্তিক্যবাদের রাজনীতি করেছে, লেনিন ভ্লাদিমির পুতিন ম্যাকিয়াভেলি, তাদের সামনে লেনিন ম্যাকিয়াভেলি পুতিন তাদের সামনে দাঁড়াবে। তার মানে ব্যাখ্যা হলো এই দুনিয়ায় যারা যেই দল করবে ওই দলের সামনে থাকবে তার নেতা। এই দেশের ভেতরে আপনি যদি এমন দল করে থাকেন যেই দলের কর্মীর ভেতরে মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, আর যেই দল করে ওই দলের মধ্যে কোরআন হাদিসের আদর্শ নাই, এমন দল যদি করেন আর ঈমান নেই এমন নেতার পেছনে যদি ঘোরেন, আর হাসরের ময়দানে ওই সুদখোর ঘুষখোর বাটপার নেতারা যদি আপনার সামনে থাকে, আমি কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আমি আমার চোখ দিয়ে দেখতে পারতেছি আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা বলেন। সুতরাং নেতা শুধু দুনিয়ার নেতার বিষয় নয়, এই দুনিয়ায় যার নেতৃত্ব মানবেন হাসরের ময়দানে সে আপনার সামনে দাঁড়িয়ে যাবে। এখন বাংলাদেশের ভেতরে এমন দল আপনি করেছেন যেই দলে কোরআন হাদিসের সুন্নাতের আদর্শ নাই। আল্লাহর কোরআন বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হে পৃথিবীর মানুষেরা জেনে রাখো, তোমরা যদি মুসলমান দাবি করো, ইসলাম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে কবুল হবে না, ইসলাম বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা কবুল হবে না, ইসলাম বাদ দিয়ে যদি কেউ চাকরি করে ওই চাকরি কবুল হবে না, ইসলাম বাদ দিয়ে যদি কেউ রাজনৈতিক দল করে ওই দলও আল্লাহর দরবারে কবুল হবে না। শোনাকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো ধরে বলেন কার?
আল্লাহ বলেছেন কখনোই কবুল হবে না। সুতরাং যেই দলের কর্মসূচি কোরআন না, যেই দল কোরআনের সংবিধান চায় না, এই দল মুসলমানদের জন্য করা হারাম। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমান যদি হও, কর্মসূচি হবে চারটা। ক্ষমতায় যাওয়ার পরে ঘোষণা দেবে আমরা ক্ষমতা যাওয়ার পরে নামাজকে বাধ্যতামূলক করব, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করব, ভালো কাজ চালু করব, মন্দ কাজ বন্ধ করব। এই চারটা কর্মসূচি যেই দল করবে না, ক্ষমতায় যাওয়ার পরে করতে যাবে না, এদেরকে সমর্থন করা মুসলমানদের জন্য জায়েজ নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কোরআনের এই চারটে কর্মসূচি এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, সংসদে কোরআন কায়েম হয়ে এই চার কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশ চলুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আপনার কি কষ্ট হয়? মন খারাপ করেন? আলোচনা কি চলবে? কথা বলেন, চলবে? আলোচনা চলছে। কারা কারা চলবে না হাত তোলেন। এই হলো বাঙালি, যাই বলে আইনে তারই সাথে যাই রে, বোঝাশোনা নাই রে। আমাকে বারবার বলতেছে লোক প্রচুর, বসার জায়গা নেই, একেবারে সাত ঝাঁকি একটা দেব। যারা যারা শেষ পর্যন্ত থাকবেন সবাই একটু হাত টান টান উঠুন তো, সবাই হাতগুলো টানছি না, হাতগুলো একটু নাড়ান তো, ঘুম ছাড়ুক নাড়ান। আলহামদুলিল্লাহ একটু মুষ্টি করেন, মুষ্টি শক্তি করেন, লিল্লাহে তাকবীর। হয় নাই কেবল 60% হলো, এখনো 20% বাকি আছে, একটু গলা কাকে দেন। এই তাকবীরের ভেতরে ফাঁকা জায়গা মিল করবেন, যারা দাঁড়িয়ে আছেন বসে যাবেন। তাকবীর হবে যখন আমি লিল্লাহে তাকবীর বলবো, আপনার আল্লাহু আকবার বলার আগে হাতটা মুষ্টি করে কাছে এনে একটা ঝাঁকি দেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। কষ্ট হয়, মন খারাপ করেন, তাহলে রাসূলের জীবনে স্পেশাল গুণ কয়টা? 3টা। প্রথম নম্বর হলো শ্রেষ্ঠ আদর্শ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নবীজির জীবনের ভিতরে আল্লাহ তাআলা 2 নম্বর কি স্পেশাল গুণ দান করেছেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, আমি নবীর জীবনের মধ্যে 3টি স্পেশাল গুণ দান করেছি। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো আমি শ্রেষ্ঠ আদর্শ দান করেছি, আর 2 নাম্বার গুণ হলো আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। 1 নম্বর শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর শ্রেষ্ঠ। নবীজির চরিত্রটা কেমন ছিল? আম্মা জান মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করে বলে, আম্মা জান মাইশা সিদ্দিক, আপনি একটু বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল, নবীজির চরিত্রটা কেমন ছিল বলেন তো দেখি। এমন সময় আম্মা জান মাইশা সিদ্দিকা বলে, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সবাই বলে আমরা কোরআন পড়েছি। আম্মা জান মাইশা সিদ্দিকা বলে, মনোযোগ দিয়ে শুনে নাও, এই কোরআন ছিল যেমন, নবীজির চরিত্রটা ছিল তেমন। লিল্লাহে তাকবীর। কোরআন ছিল যেমন, নবীজির চরিত্র ছিল 1 নম্বর শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর শ্রেষ্ঠ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
নবীজির জীবনের ভিতরে আল্লাহ তাআলা 3 নম্বর কি স্পেশাল গুণ দান করেছে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 13 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, যতগুলো জগৎ সৃষ্টি করেছি তোমরা ভালোভাবে জেনে নাও প্রত্যেকটা জগতের রহমত স্বরূপ আমি আমার নবীকে প্রেরণ করেছি। নবীর জীবনের মধ্যে আল্লাহ 3টি স্পেশাল গুণ দিয়েছে। 1 নম্বর হলেন শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর হলো শ্রেষ্ঠ চরিত্র, আর 3 নম্বর হলো শ্রেষ্ঠ রহমত। ওই নবীজির আদর্শটাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই নবীজি কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো শান্তি পাওয়ার জন্য কিসের দরকার? আরো জোরে বলেন। আর কোরআন বাদ দিয়ে কখনো শান্তি আসতে পারে? আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান নারাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা 16 নম্বর পরে 28 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা, এই কোরআনকে বাদ দিয়ে, এই দুনিয়ার নিয়ম মেনে, এই দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র মেনে, বাবার আইন মেনে, চাচার আইন মেনে এই জমিনের মধ্যে যদি শান্তি কায়েম করতে চাও, এই জমিনে শান্তি হবে না। বরং যদি কোরআন বাদ দিয়ে তোমরা জীবন পরিচালনা করো, তোমাদের জীবনটা আমি আল্লাহ অশান্তিতে ভরে দেব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কোরআন যেখানে থাকে না ওখানে অশান্তি দেয় কে? আরো জোরে বলেন। তাহলে শান্তি যদি পেতে চাই কিসের কাছে আসা লাগবে? আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ডাকতে বলেন হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি শান্তি পেতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যদি শান্তি পেতে চাও, ভালোভাবে জেনে নাও, তোমরা কোরআন মেনে চলো। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি তোমরা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআন মানতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনে শান্তিতে ভরে দেব। লিল্লাহি তাকবীর। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মুখ খুললে কি কষ্ট হবে? এক লোক বন্ধ রাখবেন না, কোরআনের মহব্বতে সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। পাবি পাবি চুপ শান্তির ঠিকানা যদি মেনে নাও মনে প্রাণে। সমাধান সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও চোখ রাখো। এ তো চেরো আমলান চেরো মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চেরো আমলান চেরো মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সবাই সমাধান চাও যদি জীবনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আরো জোরে বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু জামাতের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের।
এ বাণী সকলের নয় শুধু হুজুরের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘর বলুক কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সবাই সমাধান চাও যদি জীবনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এই কোরআনের জমিনের মধ্যে আল্লাহ তাআলা কেমন ভাবে শান্তি কায়েম করুন। এই কোরআন যদি মানতে পারি শান্তি আছে না নাই? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল কোরআন বাদ দিলে শান্তি থাকে। আরো জোরে বলেন থাকে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কোরআনের মধ্যে সব কিছু আছে। এই বিষয়টা বোঝানোর জন্য একটা উদাহরণ দেওয়ার পরে আলোচনাটা শেষের দিকে নিয়ে চলে যাব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। অর্ধ পৃথিবীর খলিফা, আমির আল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআনের সমাজ পরিচালনা করে। ওমর ফারুকের কাছে খ্রিস্টান পাদ্রীগুলো আসার পরে জিজ্ঞেস করে বলে, এ মুসলমানের খলিফা, আমরা তোমাদের কাছে 4টা প্রশ্ন করতে চাই। এই 4টা প্রশ্নের উত্তর যদি তোমরা কোরআন থেকে দিতে পারো, আমরা পাদ্রী কথা দিলাম, আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কয়টা প্রশ্ন করবেন? আরো জোরে বলেন। ওমর ফারুক ডাকতে বলে, পাদ্রীরা রে, তোমরা প্রশ্ন করতে পারো। এমন সময় পাদ্রীগুলো প্রশ্ন করে বলে, মুসলমানের খলিফা, প্রথম নম্বর প্রশ্ন হলো, বলো তো এই পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গাতে সূর্যের আলো একবার গেছে আর কিয়ামত পর্যন্ত যেতে পারবে না? ওই জায়গার নাম তোমরা কোরআন থেকে বলে দাও। তোমাদের কাছে 2 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর এমন কোন 2 ভাই যারা একই দিনে জন্মগ্রহণ করেছে আবার একই দিনে একই সাথে মৃত্যুবরণ করেছে, অথচ এক ভাইয়ের চাইতে আর এক ভাই 100 বছরের বড়। কত বছর বললাম? একবার চাইতে আরেক ভাই 100 বছরের বড়। ওই 2টা ভাইয়ের নাম তোমরা কোরআন থেকে বলে দাও। তোমাদের কাছে 3 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর এমন কোন জেলখানা যেই জেলখানাও খাবার খায়, যেই জেলখানার ভেতরের মানুষটাও খাবার খায়, যেই জেলখানাটাও জীবিত, জেলখানার ভেতরের মানুষটাও, যেই জেলখানাটাও খাবার খায়, জেলখানার ভেতরের মানুষটাও খাবার খায়। 4 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর এমন কোন কবর যেই কবরটাও জীবিত, কবরের ভেতরের মানুষটাও জীবিত। এই 4টা প্রশ্নের উত্তর যদি তোমরা কোরআন থেকে দিতে পারো, আমরা পাদ্রী কথা দিলাম, আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কয়টা প্রশ্ন করছেন? আরো জোরে বলেন। প্রথম নম্বর প্রশ্ন, এই পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গাতে সূর্যের আলো একবার গেছে আর কিয়ামত পর্যন্ত যেতে পারবে। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর এমন কোন 2 ভাই যারা একই দিনে জন্মগ্রহণ করেছে, একই সাথে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে একই সঙ্গে মৃত্যুবরণ করেছে, অথচ এক ভাইয়ের সেই আরেক ভাই কত বছরের বড়? ওই 2টা ভাইয়ের নাম তোমরা কোরআন থেকে বলে দাও। তোমাদের কাছে 3 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর এমন কোন জেলখানা যেই জেলখানাও খাবার খায়, জেলখানার ভেতরের মানুষও খাবার খায়। 4 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর এমন কোন কবর যেই কবরটাও জীবিত, কবরের ভেতরের মানুষও জীবিত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা বলার পরে হযরত ওমর ফারুক আলীর কাছে ডাকতে বলে, আলী রে, রাসূল পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু রাসূল ঘোষণা করে বলে গেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। আলী যদি, আমি নবী যদি জ্ঞানের শহর হই, হযরত আলী হলো তার দরজা। আলী রে, এই পাদ্রীদের 4টা প্রশ্নের জন্য এই কোরআন বের করে তোমরা 4টা প্রশ্নের উত্তর দিয়ে দাও। এমন সময় হযরত আলী কোরআন বের করে 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিল। সঙ্গে সঙ্গে পাদ্রী গুলো কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত আলী কোরআন থেকে 4টা প্রশ্নের উত্তর কি দিয়েছিল জানার দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই?